হ্যাঁ, দেখেছো গাছগুলোর কি অবস্থা? বাড়িতে এতগুলো লোক, তা কেউ একটু জল দিয়ে দিতে পারছে না? এই যে পূব দিকে চড়া রোদ গাছগুলোর ওপর পড়ছে। আরে বাবা, গাছগুলো তো শুকিয়ে যাবে। সবাই ভাববে গাছগুলো শুকিয়ে গেল কি করে, জল দিতে হবে তো সময় সময়। এই যে জবা, তুলসী, গাঁদা, আরো যারা যারা আছো শুনি রাখো, এইবার থেকে বুলি তোমাদের জল দেবে। জয় মা গন্ধেশ্বরী, এবার লাগতে হবে উটি পড়ি। এই গাছটা দরকারের থেকে বেশি জল দেয়া হয়েছে, এবারে এই গাছটাকে অন্য একটা টবে পুঁতে দিলেই হবে। গাছটা আবার আগের মতো সতেজ হয়ে উঠবে, বেঁচে উঠবে, আর কিচ্ছু করার দরকার হবে না। এই তুমি কি গাছের সাথে কথা বলছিলে? আরে বাবা, এই বুলি না চুপ করে থাকতে পারে না, গাছ মাছ পাখি যা পায় তার সাথেই কথা বলে। তা কি গো, তুমি জল দিতে এসো? আসলে আমার বোন চলে যাওয়ার পর থেকে না গাছগুলোতে আমিই জল দিই। আচ্ছা ঠিক আছে, আমার মন খারাপ করো নে। তোমারে দেখতেছি সারা বাড়ি জুড়ে এপার ওপার করতেছো, কত কাজ করতেছো। হ্যাঁ, ওই ভালো পিসি ভালো কাকি তোমারে সাহায্য করে। আচ্ছা কথা বলো দিনি, ওই পটের বেবি কাকিমা তোমার শাওরি না? মা হন উনি। ওই হলো। ও বোন, তুমি না বড্ড ভালো জানো তো, কিন্তু ওই যে তোমার শাওরি বড্ড জালি। আবার রাগি যেও না, সত্যি কথাই তো বলছি। আচ্ছা এই দেখি আমায় দাও, দাঁড়িয়ে দেখো না, যাও এইবার থেকে বুলি রোজ গাছে জল দিয়ে দেবে। তুমি? তুমি জানো কোন গাছে কতটা জল দিতে হয়? বুলি অত জানে না, কিন্তু এইটুকু জানে যে প্রাণীদের অভুক্ত রাখতে নেই, আর এই গৃহস্থ বাড়িতে না শুকনো গাছ রাখতে নেই। আসলে সকালবেলায় পূর্ব দিকের বারান্দাটায় না খুব রোদ আসে। কথা যতদিন ছিল এখানে খড়খড়ি ছিল। হ্যাঁ, ও খড়খড়িগুলো টেনে দিত সকালবেলা। তবে ও চলে যাওয়ার পর থেকে ও যে কাজগুলো করতো সেগুলো আর কেউ করুক সেটা অগ্নিদা চায় না, তাই আমরাও সেগুলো করি না, যদি মানুষটা তাতে শান্তি পায়। ভালো সাহেবের কথা বলছো না? ওই এক মানুষ, কি রাগ এত রাগ কিসের কে জানে। এই বুড়ির পাল্লায় পড়লে না বুলি মজা দেখিয়ে দিত। ওই যে দেখো এই তুলসী গাছটারে, ওই ভালো সাহেবের রাগের পাল্লায় পড়ে কি অবস্থা হয়েছে, শুকিয়ে গেছে পুরো। ও বোন শোনো, এখন মজার কথা বলি। এই যে তুলসী গাছ যদি মরে যায়, কিন্তু তারপরেও যদি এই গাছের ভালো করে যত্ন করা হয়, ভালো করে সময় সময় জল দেওয়া হয়, গাছ আবার জীবন্ত হয়ে ওঠে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।